তিনি একজন এমন পীর, কামেল এবং মুকাম্মেল, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের মধ্যে দুটি স্তর আছে, একটা হলো বেলায়েতে কুবরা, বেলায়েতে সুগরা। বেলায়েতে কুবরা, বেলায়েতে সুগরা আর কি অসংখ্য আল্লাহর ওলিরা অতিক্রম করছে, কিন্তু বেলায়েতে কুবরা অনেকেই পারে নাই, অনেকে অতিক্রম করতে পারে নাই, কারণ এটা হলো নবীদের বেলায়েত। সুবহানাল্লাহ বলেন। এই বেলায়েত আমার পীর কেবলাদান খাজা ফরিদপুরি বললেন, বাবা আমার দাদু, আপনার দাদু হুজুর আমার পীর কেবলাদান খাজা এনায়েতপুরি আমাকে এই বেলায়েতে কুবরা, বেলায়েতে সুগরা আমাকে দুটাই দান করছে। আল্লাহু আকবার বলেন। তাহলে তিনি একজন কামেল এবং মুকাম্মেল আল্লাহর ওলি। আপনার যদি আল্লাহর ওলিরা তাহার মুরিদ যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায়, সেই আল্লাহর ওলি কামেল মুকাম্মেল আল্লাহর ওলি তিনি তাহার মুরিদকে বিপদ থেকে বাঁচাইতে পারে কিনা? যদি কামেল এবং মুকাম্মেল আল্লাহর ওলি হয়ে থাকে, যদি তিনি দেখতে পারে, সবাইকে দেখতে পারে? এখন হলে পীরের অভাব নাই, কিন্তু দেখতে পারে না। পারে কি? পারে না। কেমন দেখতে পারে না? আর আল্লাহর ওলিরা কেমন পারে? দেখেন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা তওবার 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমরা বলে যে নবীজি দেখতে পারে না, মানে হাজির নাজির, নবীজি নাজির না, নাজির মানে দেখতে পারে না। আল্লাহু আকবার। দেখতে পারে কি পারে না বলেন? আমার নবী দেখতে পারে কিনা? আমার নবীজি দেখতে পারে। সূরা তাওবা 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল আমালু, তোমরা আমল করো, ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব আপনি বলে দেন তোমরা আমল করো, তোমাদের আমল আমি আল্লাহ দেখি, রাসূল দেখে, মুমিন বান্দারা দেখে। এখন মুমিন হলো দুই প্রকার, মুমিনে কামেল, মুমিনে নাকেস। আমরা হলো মুমিনে নাকেস, যারা মুমিনে কামেল তারা দেখতে পারে। আমার পীর কেবলা জান পারে কি পারে না বলেন? খাজা ফরিদপুরি পারে কি পারে না? 1966 সালের ঘটনা। কয় সাল? 1966 সালের ঘটনা। পাকিস্তানের আমলের কথা না? হ্যাঁ, পাকিস্তানের আমলের কথা। তখন এখন যদি ঘূর্ণিঝড় হয় তাহলে নাম একটা দেয়, নার্গিস, সিডর, এনতেন, ঠিক কিনা? ওই সময় ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে টর্নেডো। নাম কি? টর্নেডো। নাম দিয়েছে টর্নেডো। 1966 সালের ঘটনা। যখন এই নামটা দিলেন, এই ঘূর্ণিঝড়টা কেমন হয়েছিল জানেন? তেজগাঁও থানা হইয়া যেদিক দিয়ে গেছে আগুনের ফুলকি সহ একদিকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, যেদিক দিয়ে গেছে 2 ফিট 3 ফিট মাটি উপরে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। বিশাল বড় বড় গাছ উপরে ফেলে দিয়েছে। এমন আগুনের ফুলকি ছিল, আগুনের ফুলকি। কিন্তু আটটুসি জমিনে কোনো সুন্দর আবহাওয়া, কোনো পরিবেশ ভালো। এদিকে আল্লাহর ওলি খাজা ফরিদপুরি কি করলেন? হুজরা শরীফ থেকে বাহির হইয়া যখন পাকশালার মধ্যে, পাকশালা পর্যন্ত গেলেন, আবার হুজরা শরীফে আসলেন, আবার গেলেন, 3টা চক্কর দিলেন। 3টা চক্কর দেওয়ার পরে তিনি মাঝখানে এভাবে কতক্ষণ ঘুরলেন আর কি, গোল হইয়া কতক্ষণ ঘুরলেন। গোল হইয়া ঘোরার পরে ঢাকার দিকে তাকিয়ে বলে, আজকের ঢাকার আবহাওয়াটা ভালো না। জাকের ভাই দেখতেছে, জাকের ভাইরা দেখতেছে, কিছুই বলে না। আল্লাহর ওলি খাজা ফরিদপুরি যখন আল্লাহর ওলি খাজা ফরিদপুরি হুজরা শরীফের মধ্যে চলে গেল, যাওয়ার পরে রাত্রের বেলা খবর আসলো, রেডিওর মধ্যে সংবাদ হচ্ছে বিশাল টর্নেডো হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে। বিশাল ঘূর্ণিঝড় হয়েছে। নাম কি দিছে? টর্নেডো। যেদিক দিয়ে গেছে আগুনের ফুলকি গেছে, যে অসংখ্য মানুষ মারা গেছে। ঢাকার জাকের ভাইরা তো চিন্তিত, হাই হাই কে জানি আমার মারা গেছে, কে জানি অসুস্থ হয়ে গেছে। জাকের ভাইরা একটু চিন্তিত হয়ে গেলেন। তখন যখন সকাল না হইতেই এক জাকের ভাই নাস্তার পরে উপস্থিত। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। গেলেন, যাওয়ার পরে আল্লাহর ওলি খাজা ফরিদপুরি বললেন, বাবা আপনার দাদু হুজুরের ওসিলায় আপনি বেঁচে গিয়েছেন, আপনার দাদু পীরের ওসিলায় আপনি বেঁচে গিয়েছেন, আপনার ফ্যামিলি বেঁচে গিয়েছে। হুজুর কেবলা যেন এই কথা বলে চলে গেল।
জাকের ভাইরা জিজ্ঞাসা করলেন হুজুর কেবলা জানেন এই কথাটা কেন বলল? তখন জাকের ভাই দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হো ভাই এরা শুনেন, কালকে ঢাকা শহরে তেজগাঁও থানা বিশাল ঘূর্ণিঝড় হয়েছিল। আমি দেখলাম আগুনের ফুলকি ঘূর্ণিঝড়টা চক্কর দিয়ে আমার বাড়ির দিকে যখন আসতেছে, আমি একটা চিৎকার দিলাম, খাজা ফরিদপুরে, খাজা ফরিদপুরি বলে আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। অজ্ঞান হওয়ার পরে আমি সুস্থ হলাম, জ্ঞানটা ফিরে আসলো। আসার পরে আমি দেখলাম জ্ঞানটা ফিরে আসার পরে আমি দেখলাম আমার বাড়িঘর সমস্ত ঠিক আছে, আমার সন্তান আদি ফ্যামিলির সবাই ঠিক আছে, কিন্তু আশেপাশের বাড়িঘর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, অসংখ্য মানুষগুলো মারা গিয়েছে। আল্লাহর ওলিরা পারে কি পারে না বলেন? যদি আমেল মোকাম্মেল আল্লাহর ওলি হয়ে থাকে, তিনি দেখতে পারেন তাহার মরিদ সন্তানকে বাঁচাইতে পারে কি পারে না?